নমস্কার বন্ধুরা, নিবার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। পালং শাকের পালং পনির করে দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি করে পালং পনির বানাচ্ছি। আমি পালং পনির বানানোর জন্য কড়াতে জল বসিয়ে দিয়েছি। এখানে 500 গ্রাম পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবারে আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পালং শাকগুলো ছেঁকে নিচ্ছি। ছেঁকে মিক্সির মধ্যে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। আবারও দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় করে টুকরো করব না, আবার ছোটও করব না, মিডিয়াম সাইজের টুকরো করে নেব। আমার রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি অল্প একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে নাড়াচাড়া করে পনিরটাকে ঢেলে দেব। পনিরটাকে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। আপনারা বন্ধুরা এখানে কাঁচা পনির দিয়েও বানাতে পারেন, আবার ভাজা পনির দিয়েও বানাতে পারেন। আমি ভাজা পনির দিয়েই করছি। কাঁচা পনির দিয়ে বানালে পনিরগুলো ভেঙে ভেঙে যায়, পনিরের টুকরো। এর জন্য আমি এখানে হালকা করে একটু পনিরটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি কড়াতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরো ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আদা রসুন কুচানোটা ঢেলে দিয়েছি। আদা রসুন কুচানোটা একটু ভাজা ভাজা হলে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি পেঁয়াজ কুচানোটা ঢেলে দেব। পেঁয়াজ কুচানো দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি টমেটো কুচানোটা দিয়ে দেব। টমেটো কুচানোটা দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে যখন টমেটো পেঁয়াজটা যখন মাখো মাখো হয়ে যাবে তখন আমি মশলাগুলো একে একে দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পালং শাকটা দিয়ে দেব। পালং শাকটা দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। এখানে আমি কাসুরি মেথি ব্যবহার করছি, তাই আমি কাসুরি মেথি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাবধানে নাড়াতে হবে, নালে পনিরের টুকরোগুলো ভেঙে যাবে। নাড়াচাড়া করে পনিরের সাথে মাখা মাখা হয়ে গেছে। এবারে টেস্টের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি।
চিনি দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা বন্ধুরা যারা মিষ্টি খান না তারা নাও দিতে পারেন, আর যারা খান তারা একটু মিষ্টি দেবেন, এতে টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। রেসিপিটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা আপনারা রুটির সাথে, লুচির সাথে, পরোটার সাথে খেলে খুবই ভালো লাগবে। আমি এখানে বাটার ব্যবহার করছি, 2 পিস বাটার কেটে আমি দিয়ে দিচ্ছি। আপনারা বন্ধুরা যারা বাটার ভালোবাসেন দিতে পারেন, আবার যারা ভালোবাসেন না তারা নাও দিতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আমি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব।